होता है मजा, असली मजा। পিছাবনি চলে এসেছে, এবার রিঅ্যাকশনের পালা। কি হয় কি জানি, দেখা যাক। তোমাদের সাথে সাথে আমিও দেখবো। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবার প্রথমে আমি সরি বলে নিচ্ছি, কারণ ব্লগগুলো পোস্ট করতে আমার ভীষণ লেট হয়ে গেল। কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছি যখন, শেয়ার তো করতেই হবে। আর শুধু শেয়ার করা নয়, এগুলো আমার কাছে এক একটা স্মৃতি। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন। বাড়ি যাওয়া মানে তো ভীষণই আনন্দের ব্যাপার। তো সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে এই যে খাবার বানানো চলছে, ট্রেনে যেগুলো খাওয়া দাওয়া হবে। ট্রেনে খাওয়ার জন্য আমরা ভেজ বিরিয়ানি আর চিকেন 65 বানাচ্ছি, লাইক চিকেন পকোড়ার মতো। তো আমাদের 10:30টার সময় ট্রেন ছিল, তো তার জন্য আমরা 8টা থেকে উঠে খাবার দাবার বানিয়ে আমরা রেডি হচ্ছিলাম। আমাদের এই সময় বাড়ি যাওয়া বলতে সরস্বতী পুজোর জন্য। সরস্বতী পুজো আমাদের একদম বাড়ির সামনেই হয়, খুব মজা হয়। এবার 12 মাসে 13 পার্বণ, অনেকই তো পুজো থাকে, কোন পুজোটা অ্যাটেন্ড করব। তো তার জন্য আমরা এইবার ডিসাইড করেছিলাম যে সরস্বতী পুজোর সময় যাব। তো তাই সরস্বতী পুজোর জন্য যাচ্ছি। সরস্বতী পুজোটা বাড়ির সামনে যেহেতু হয়, তো ভীষণ আনন্দ হয়। তো তার জন্য ভাবলাম চলো, অনেকদিন যাওয়াও হয়নি, সরস্বতী পুজো অ্যাটেন্ড করা হয়নি, তো এইবার আমরা সরস্বতী পুজোটাই অ্যাটেন্ড করব। সরস্বতী পুজোয় আমাদের কেমন পুজো হয়, কেমন আনন্দ হয়, সেটাও তো তোমাদের সাথে অবশ্যই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো আমাদের ব্যাগট্যাগ প্যাকিং হয়ে একদম আমরা রেডি হয়ে গেছি। এর মধ্যে একটা টুইস্ট আছে, আমি বাড়ি যাচ্ছি ওটা কেউ জানে না, যে এটা আমি একটা ছোট্ট প্র্যাঙ্ক করছি বাড়ির লোকের সাথে। তো ওটা কী জন্য, কী ব্যাপার, ওটা ব্লগের শেষ পর্যন্ত তোমরা সবটাই জানতে পারবে, বুঝতে পারবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমাদের প্যাকিং ট্যাকিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু আমি চেক করছিলাম কত ভারী হয়েছে, কারণ স্টেশনে ওভারব্রিজ পড়লে সমস্যা হয়ে যায় পার করাটা। আর এদিকে রান্নাবান্না সব কিছু চলছে। আর আমরা মুড়িও নিয়েছি ট্রেনে মশলা মুড়ি খাওয়ার জন্য। ট্রেনের মধ্যে মশলা মুড়ি বানিয়ে খাওয়ার এই মজাটাই তো জাস্ট আলাদা, তাই না? আর এদিকে চিকেন 65ও রেডি, আর শুধু বিরিয়ানি হওয়াটা বাকি। সো অলমোস্ট আমাদের রান্নাবান্না রেডি। তো আমাদের রুশিয়া এবার স্নান টান কমপ্লিট করে পুজো করছে, মানে আমাদের রুশিয়ার সাথে সাথে ভালো একটা ব্রাহ্মণও কিন্তু। যাই হোক, তো আমাদের পাশে খাওয়ার ব্যাগটাই শুধু প্যাকিং চলছিল, আর ওদিকে সে আমাকে খাইয়ে দিচ্ছিল, আর আমি ওদিকে প্যাকিং করছিলাম, কারণ টাইম হয়ে এসেছিলো আমার। এর থেকে লেট করলে অনেক লেট হয়ে যেত, তো তাই আমরা তাড়াহুড়ো করে বললাম তুমি আমাকে খাইয়ে দাও, আমি প্যাকিং করছি। তো এইভাবে আমরা টাইম অ্যাডজাস্ট করে চলছিলাম। এদিকে প্যাকিংও আমাদের অলমোস্ট ডান, খাওয়া দাওয়াও কমপ্লিট। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমাদের ওলা বুক হচ্ছে। সো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর এই স্টেশনটা দেখতে জাস্ট এয়ারপোর্টের মতো, আর সব পুরো সিস্টেমটা ওই রকম। এই কদিন আগে এসেছিলাম, এই অপশানগুলো ছিল না। এখন এই এন্ট্রি গেট দিয়ে লাইন ধরে ঢুকতে হবে, ব্যাগ চেকিং করতে হবে, নিজেকে চেক ইন করতে হবে, লাইক পুরো এয়ারপোর্টের মতনই করেছে। এই সিস্টেমটা জাস্ট দারুণ করেছে। এক্সট্রা কোনো মানুষ স্টেশনে ঢুকতে পারবে না। আগে যে কেউ চাইলেই স্টেশনে ঢুকে যেতে পারতো, এখন সব কিছু চেকিং করেই তারপর ঢুকতে দেবে, টিকিট আরও সব কিছু। জাস্ট এইটা তো দারুণ করেছে, মানে ভালো লাগলো। এই স্টেশনটাকে জাস্ট স্টেশন তো মনেই হয় না, পুরো এয়ারপোর্টই মনে হয়। চলো তোমাদেরও স্টেশনটা ঘুরে দেখাই। আমরা ট্রেনে উঠে পড়েছি, লাগেজ টাগেজ সব রাখা হয়ে গেছে। তারপরে এখন একটু রিলস বানাচ্ছি। রিলস বানানোর পরে কখন ছাড়বে ট্রেন? 10:30টায়। আমাদের টাইম হচ্ছে 10:30টায়। আমরা শুধু রিলস বানানোর জন্য 9:30 থেকে এসে বসে আছি, কিন্তু এখনও একটা রিলস বানানো হয়নি। সেগুলো তো
তোমরা আমাদের অ্যাকাউন্টেই দেখতে পাবে। আরেকজন আমাদের কাছে জল আনতে, একজন এখানে, তিনজনই যাচ্ছে। আমরা আগে থেকে বোতল স্টক করে নিলাম, কারণ ট্রেনে পাওয়া যায়, কিন্তু তাও আচ্ছা। তো স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে বাড়ি থেকে বাবা ফোন করেছিল। বাবাকেও বলছে আমি ওকে ছাড়তে গেছিলাম, ওদেরকে মানে ভাইকে আর ওকে ছাড়তে গেছিলাম, ছেড়ে চলে গেছি। যেহেতু আমরা রিলস বানিয়েছি স্টেশনে, তো যদি দেখতে পেয়ে যায় তার জন্য এই প্ল্যানটা করা। মোটামুটি সবটাই প্ল্যান করা যাতে কিচ্ছু বুঝতে না পারে, কারণ আমি রিয়াকশানটা দেখার জন্য সত্যি ভীষণভাবে এক্সাইটেড। সে চলো, ওটা তো পুরো লাস্ট পর্যন্ত তোমরা দেখতেই পাবে কীরকম রিয়াকশান হয়, কী ব্যাপার। আর এখানে দেখো দুজন শালা জামাইবাবু জানলার ধারে বসার জন্য মারপিট লাগিয়ে দিয়েছে। ট্রেন ছাড়লই না, অথচ তাদের জানলার ধারে বসা নিয়ে মারপিট। তো এখন 11:20 বাজে, মানে প্রায় 1 ঘন্টা লেট, জানি না কটায় পৌঁছাবো। একবার এরকম হয়েছিল, বাড়ি যাচ্ছিলাম আর আমাদের মন্দিরে যাওয়ার প্ল্যান ছিল যেদিন পৌঁছাবো, আর সেদিন পৌঁছেছি, আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 7টায়, আর পৌঁছেছিলাম না হাওড়াতে ট্রেন ছাড়ার কথা ছিল 6টার সময়, আর ছেড়েছিল কটায় 9টার সময়, মানে প্রায় 3 ঘন্টা লেটে ছিলাম। আজকে মনে হচ্ছে সেই অবস্থাই হবে, কে জানি। এতক্ষণ খেতে পেয়েছে, তাই ভাবলাম চলো খাওয়া যাক। ট্রেন ছাড়লো আর আমাদের খিদাও পেয়ে গেল। অবশ্য ট্রেনটা ছাড়লো দুপুরের সময়, একদম খাওয়ার টাইমে, তো তার জন্য ভাবলাম চলো খেয়ে নিই। আর বিরিয়ানি হয়েছিল, তো তার জন্য একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো। বিরিয়ানির সাথে চিকেন 65, তার উপরে ট্রেনে ট্রাভেলিং, জাস্ট মজাই এসে গেল। আচ্ছা, তোমাদের কার কার ভালো লাগে এরকম ট্রেনে ট্রাভেল করতে করতে ভালো ভালো জিনিস খেতে? চটপট করে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা ফার্স্ট ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো খাওয়া দাওয়া শেষ করে আমি তো ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে এই জাস্ট উঠলাম। ট্রেনে থাকা মানে খাওয়া আর ঘুম, আর কি, সাথে বক্স আর ভালো ভালো খাবার থাকলে তো জাস্ট জমেই যায়। ঘুমটা বাম্পার হয়েছে, মানে কিছু বুঝতে পারছি না যে ট্রেনে আছি না কোথায় আছি, এত দারুণ ঘুম হয়েছে। আমি ঘরে যাচ্ছি, তো ঘুমিয়ে যাবো। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, ঘুম থেকে এই জাস্ট উঠলাম, দুবার ঘুম মারা হয়ে গেল। এবার আমাদের মশলা মুড়ি খাওয়া হবে। আলো জ্বলিব এই আমি পাস হয়ে গেলাম। এবার আমাদের রুশিয়া ধরেছে। আগে টেস্ট করো কি কম কি বেশি। লঙ্কা কেটেছো? হ্যাঁ, ভালো হয়েছে। ট্রেনে ট্রাভেলিং, সন্ধ্যাবেলা, সাথে বক্স, সাথে মশলা মুড়ি। এখানে সবার সাথে ডবল গেম চলছে। ডবল গেম মানে যেহেতু আমি বাড়ির সবার সাথে প্র্যাঙ্ক করছি, সেহেতু সবাইকে তো সেম কথাই বলতে হবে। তো যেহেতু আমরা দুজন সরস্বতী পুজোর কিছু কিছু যেমন গেস্টদের বরণ করা আর খেলাধুলার দায়িত্বটা আমরা নিয়েছি, তো তাই কমিটির লোক থেকে ফোন করে তারা কনফিউজড হয়ে গেছে, যেহেতু যাচ্ছি না তো সেহেতু কী করা হবে। তো তার মুখ থেকেই শুনে নাও যে পুরো ব্যাপারটা কি কথা হলো। কি বললি না, যাচ্ছে না কেন ভাই? খেলাটা তাহলে বন্ধ করে দিবি। আর যা আছে ইয়ে যে গেস্টরা আসবে তাদেরকে বরণ করা, তাদেরকে এটা দিয়ে হবে না। কি করে করবো, আমার এখন মাথা তো অন্ধকার হয়ে যাচ্ছে। মানে আমি কি করে, মানে যদি আসছে রে তাহলে তোকে সে খালে দিয়ে চুবাবো। মানে যদি আসে তাহলে খালে গিয়ে চুবাবো তোকে। আমি তো ভাবলাম যদি না আসে তাহলে চিবাবে বললো তোমাকে। না না, এলে যদি দেখতে পাই, মানে যদি দেখতে পাই তাহলে তুমি রেডি হয়ে যাও চিবানোর জন্য, তাহলে তোকে চুবাবো বললো। আমি বললাম না না, তাকে 1 সপ্তাহ ছুটি, মানে কাজ, নতুন কাজ ঢুকেছে তার জন্য নতুন কাজে ছুটি দিবে না। বললো তুই তো কিছুদিন আগে বললি যে ইয়ে দিবে বলে, তারপরে এখন আবার কি হয়ে গেল? চলো লুডো খেলি এবার। লুডো কে জিতে কে হারে শেষ পর্যন্ত দেখতে পাবো। গেমে টুইস্ট কাটি এ কার কেটেছে তোর? আইও তো দেখ বল পাঁচটা পড়ে গেছে। সি লাস্ট লুডো খেলে যাওয়া মজা কি মজা। এবারে কি করতে হবে?
আমাদের স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়েছিল, যে দেখলাম বন্দে ভারত দাঁড়িয়েছে, তার চোখের সামনে প্রথমবার আমি বন্দে ভারত দেখলাম। এই করতে করতে আমাদের রাতের খাবারও চলে এলো। প্রথম দিন রাত্রেবেলা আমরা ননভেজই অর্ডার করেছিলাম, কারণ বললো যে ভেজ ননভেজ সবই সেম প্রাইস, তো তার জন্যই ভাই উপরে আর আমরা নিচে। শুধু আমাদের দুজনেরই টিকিট ছিল, ভাইয়ের টিকিট কনফার্ম হয়েছিল না, তো তার জন্য অ্যাডজাস্ট করে যেতে হচ্ছে। একটা সিটে আমরা দুজনে অ্যাডজাস্ট করছি, আর একটা সিট ভাইকে দিয়ে দিয়েছি। এসির সিটগুলো খুবই সরু সরু, মানে অ্যাডজাস্ট করা খুবই মুশকিল, তাও কিছু করার নেই। বলে দাও গুড মর্নিং। এখন কটা বাজে? এখনই আমার গুড মর্নিং হলো 10টা, এটা নর্মাল, সবাই জানে। এখন 10টা, সবাই জানে। সানডে তো সবাই 10টায় ট্রেনে বসলেও এর 10টা, এর টাইম ফিক্সড থাকে সবসময়, একদম সানডে মানে 10টা। আর রাতে যে সারা রাত ঘুমাইনি সেটা বলে না। করবে এক্ষুনি। এই আমরা এখন বিশাখাপত্তনম থেকে গেলাম। বিশাখাপত্তনম? এটা বিশাখাপত্তনম পিজি চলে এলাম। পিজি চলে এসছো? বিশাখাপত্তনমে দাঁড়িয়েছিল ট্রেন ঘুরছে। তো প্র্যাঙ্কটা হচ্ছে, আমি ভেবেছিলাম বাবা প্রথম থেকেই মানে আশায় বসছিল যে আমি আসছি, আর মা প্রথম থেকেই আশায় বসছে যে দীপু আসছে বলে। তো তার জন্য প্রথমে আমারও কাজ নিয়ে একটু ঝামেলা হয়েছিল, অবশ্য ছুটি পাবো কি পাবো না সেই নিয়ে একটু কনফিউশনে চলছিল। তো তারপরে যখন ফিক্সড হলো যাওয়া, তখন আমি বললাম যে চলো বাবার সাথে একটা প্র্যাঙ্ক করা যাক, কারণ যে ভালোবাসে মানে অনেক অপেক্ষায় বসছিল যেহেতু যে আমরা যাবো বলে। যখন যাব না বলি তখন বাবার খুব মন খারাপ হয়ে যায়। তো তারপরে যাবো নাই আছে সেরকম, কিন্তু এখন যাচ্ছি কেউ জানে না। তো সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, এখন দেখছি ট্রেনই লেট। মানে আমরা ভেবেছিলাম বাজারে বাবা মা থাকবে, দোকান আছে যেহেতু আমাদের। তো যখন বাবা মা দোকানে থাকবে তখন অনেক ভিড়ও থাকবে, হাটবার আবার রবিবারে। তো আমরা পৌঁছে যাবো, তখন আমি গিয়ে দাঁড়াবো সামনে। এখন তো দেখছি ট্রেনই ঢুকবে রাত 12টার সময়। আমার সারপ্রাইজ পুরো জল একদম। এখন আর কিছু করার নেই, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। কিন্তু যেহেতু জানে না এখনো কথা বললাম, কিচ্ছু বুঝতে পারেনি। সবাই জানে যে আমি যাচ্ছি না, আমি শুধু সবার এক্সপ্রেশন দেখতে চাই যে কেমন হয়, সেটার জন্যই আমি বেশি এক্সাইটেড। তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। চলো লাস্ট পর্যন্ত কী হয় সেটা দেখা যাক। তো আবার আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল। লাঞ্চের খাওয়ার এইগুলো অর্ডার করেছিলাম, একটা ভেজ একটা ফিশ, তো সেগুলোও চলে এসেছে। আমরা কাল রাতের বেলা সব আলাদা আলাদা নিয়েছিলাম, একটা ভেজ একটা চিকেন আর একটা ডিম আলাদা আলাদা নিয়েছিলাম, যাতে সবাই শেয়ার করে খেতে পারি। তো যেটা টেস্ট হবে সেটা আজকে অর্ডার করবো। তো কালকে চিকেনের আমি যাই না, ভাই একা টেস্ট করেছে। আর ভেজের তো ভালোই ছিল, আর একটা কি যেন ছিল ডিমটা খাস কিছু ছিল না, তাই আজকে ভেজই অর্ডার করেছি আর একটা ফিশ টেস্ট করার জন্য। ये होता है मजा, असली मजा। হাইয়ের পর মাথা আর প্রতিদিনের পরে পা। এমনি করে তো এটা ভিডিও বানানোর সময় ভাব করতে গেছে। हरे राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। क्या हुआ? क्या हुआ? कोलावटी पानी आ गया, कामछा भी खुल गया मेरा। अच्छा আমাদের ট্রেনটা পুরো 8 ঘন্টা লেট ছিল। মানে আমাদের ঢোকার কথা ছিল 3টার সময় খড়গপুরে, আর সেখানে রাত 1টার দিকে ঢুকবে। তো তার জন্য আমরা একটু ডিসাইড করতে পারছিলাম না। লাস্ট পর্যন্ত আমরা ডিসাইড করলাম যে ভুবনেশ্বরেই নেমে যাব। তো ভুবনেশ্বরে নেমে আমার সাথে এই একটা মজার ঘটনা ঘটলো। লিফটের মধ্যে দুটো যে দরজা থাকে এটা সত্যি আমি জানতাম না প্রথমবার। তো আমি একদিকে ঘুরে দাঁড়িয়ে দিয়েছিলাম যে ওই দিকে খুলবে, কিন্তু পিছন দিয়ে খুললো। আমরা ভুবনেশ্বরের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাসের জন্য ওয়েট করছি। মুখের অবস্থা কি হয়ে গেছে। আর এখান থেকে দুটো একদম ফ্লাইট চলে গেল। এখানে পিছনে মনে হয় এয়ারপোর্ট আছে, জাস্ট ভালো লাগছিল। আর ভুবনেশ্বর জাস্ট সুন্দর জায়গা, কলকাতার প্রপার সিটির মতো। খুব ভালো লাগলো জায়গাটা। আমার ফার্স্ট টাইম এলাম ভুবনেশ্বরে। অনেকক্ষণ ওয়েট করে করে আমরা সন্ধ্যে 6:30টার সময় বাস পেলাম। তো এখন আমরা বাসে উঠেও পড়েছি, কিন্তু পৌঁছাবো কোটায় জানি না, কারণ ভুবনেশ্বর থেকে আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি তো কোনো আইডিয়া নেই কটায় পৌঁছাবে, দেখা যাক। আমি ভেবেছিলাম একদম বাড়িতে গিয়েই ক্যামেরাটা অন করবো, কিন্তু ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম, কারণ আমাদের পৌঁছানোর কথা ছিল কালকে
রাত 10টার মধ্যে, আর আজকে ভোর 5টা হয়ে গেছে। আমরা এখনো বাড়ি পৌঁছাইনি, বাসে আছি। এখন ভাই নামছে, রামনগর পৌঁছালাম, তারপর আমাদের নেক্সট পিছাবনি। আর যা ঠান্ডা, কিছু তো নিয়ে আসিনি, ভেবেছিলাম ঠান্ডা নেই, এখানে ভীষণ ঠান্ডা। সারা রাত একদম অবস্থা খারাপ ট্রেন। আর আমাদের ট্যাঙ্কের পুরো সত্যানাশ হয়ে গেছে। এখন আবার পিছাবনিতে আমার বাবা এসে বসে আছে, মানে শ্বশুরমশাই। কি জানি কি হবে। ভাই পৌঁছে গেল, ভাইকে নামিয়ে দিয়ে আমরা নেক্সট স্টপেজে নামবো। এই যে ভাই নেমে পড়েছে, দাদু দাঁড়িয়েছে, দাদু আনতে এসছে। এবার আমাদের পিছাবনি চলে এসেছে, এবার রিয়াকশনের পালা। কি হয় কি জানি, দেখা যাক। তোমাদের সাথে সাথে আমিও দেখবো। আমার অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে না, কিছু করার নেই, ট্রাভেলিং এর সময়। চলো এবার পিছাবনি চলে এসছে, নামার পালা। তো ফোন করিটি, ফোন উঠাওনি? ওইটি তো আছি দোকান, হ্যাঁ ওইটি তো দোকান নয়, সাইকেল সাইকেল সেট চলো আছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু আসবে না যে। চলে এলাম। তুই কি ভাবলে বাবু শোনা? তো আমি তো বলছি বাবু শোনা, এরকম মিথ্যা কথা বলো কেন? আর সারপ্রাইজ। আমি বলতে পারবো না। ওই যে তুমি যাও, তার ঘরে কালকে হবে। আমি আর এরকম মিথ্যা কথা বলো কেন? যে আমি যাব না, মুখ করবো না, আমার ছুটি নেই, এ নেই। এলাম তোমার কথা বলবে। বাবা গো, আমার কথা অনেক লোক ভাবে, আর না আমার। চলো এবার। বাবু শোনা কোথায়? সেটা রান্নাঘরে নেমে পড়েছে। ঘরে চলে গেছে তো? হ্যাঁ, দাদু এসেছিল, চলে গেছে। অন্ধকার দেখতে পাচ্ছি, লাইটে জ্বালা। লাইটে যাও, লাইটে যাও। তো বাবা আর মার রিয়াকশন তো তোমরা দেখতেই পেলে, মানে শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা। আমি ভাবতেই পারিনি যে এতটা অবাক হয়ে যাবে। তারা খুব খুশি হয়েছে, কারণ আশাই করেনি যে আমি আসছি বলে। আর আমার জ্যাকেটটা একটু বেশি হেল্প করেছে আমাকে, ভেবেছে ভাই। এই ফার্স্ট টাইম আমি কারোর সাথে প্র্যাঙ্ক করলাম আর সাথে সাকসেসও হলাম। এরকম রিয়াকশন দেখবো সত্যি আমিও আশা করিনি। প্র্যাঙ্ক, তাও আবার শ্বশুর শাশুড়ির সাথে, জাস্ট মজা এসে গেল। যাক, সবাই খুশি হয়েছে, এটাই সব থেকে বড় কথা। আর এখানে ছিল আমার দিদা শাশুড়ি, তো দিদার সাথেও দেখা করলাম রাত্রেবেলা। আর তো কারোর সাথে দেখা হয়নি, সবাই যেহেতু ঘুমাচ্ছিল। বাদ বাকি সকালে উঠে সবার সাথে দেখা হবে। ভোরবেলা 6টায় এসে প্র্যাঙ্কের বিয়েটা তো দেখলেই তোমরা। আর সকালবেলা উঠে একদম এনার্জি ছিল না ভিডিও বানানোর, এসে সোজা হাত পা ধুয়ে ঘুমিয়ে গেছিলাম। এই যে এখন সব কিছু গোছানো চলছে, সব কিছু বের করে এখন গোছানো চলছে। এই 10টার সময় ঘুম থেকে উঠে জাস্ট খেয়ে দিয়ে এসেই গোছাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগগুলো আরও ভালো ভালো আসতে চলেছে, কারণ আমাদের এখানে সরস্বতী পুজো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কেমন পুজো হয়, কেমন খেলাধুলা হয়, ইচ অ্যান্ড এভরিথিং। তো চলো সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখতে হবে সব ভিডিওগুলো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নেক্সট ব্লগে।